অনেক স্টুডেন্টের সাথে কথা হয়, যেহেতু প্রতিদিনই নিয়মিত স্টুডেন্ট পড়াতে হয়, সেক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যে উৎপাদক নিয়ে সমস্যা। সবচেয়ে বড় সমস্যা আমি যেটা খুঁজে পাই যে ছোটদের, যেমন 7, 8, 9, 10, এমনকি যে ইন্টারমিডিয়েটে গেছে, ওরও উৎপাদক নিয়ে সমস্যা। কি সমস্যা? হোয়াটস দ্য প্রবলেম? এই সমস্যাটা শুধুমাত্র নিজেদের প্রবলেমের কারণেই হয়ে থাকে। কারণ টিচাররা যেভাবে শেখায় সেটা ঠিক আছে, টিচারদের প্রসেস ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হলো শিক্ষার্থীদের এইটার উপরে চর্চা নেই। অ্যান্ড শিক্ষক কি বলছে ওই শিক্ষকের কথা ভালো করে মনোযোগ দিয়ে না শুনে শুধু তারা অঙ্ক করে কন্ট্রোল করতে চাচ্ছে। মানে ম্যাথমেটিক্স এরকম একটি সাবজেক্ট যে তুমি কন্ট্রোল করতে চাইবেই, শুধু এরকম হবে না। এটাকে প্রত্যেকটা কথায় মনোযোগ দিয়ে শুনে মাথার মধ্যে ইনক্লুড করে, এটাকে ইনপুট করে সুন্দরভাবে মানে মাথার মধ্যে রেখে সিকুয়েন্সিয়ালি, এটা সিকুয়েন্স ছাড়া কিন্তু কখনোই কোনো কিছুই দেখো নিয়মের বাইরে হয় না। তো নিয়ম থাকবেই। নিয়ম যদি না থাকতো, পৃথিবীর কি সূর্যের চারিদিকে ঘুরতো নাকি সূর্যের পৃথিবীর চারিদিকে ঘুরতো? তো আসলে দেখো প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট নিয়ম আছে। সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আমরা এই যদি আমাদের এখানে নাকটা না দিয়ে পিছনে দিত, কিংবা চোখ এখানে না দিয়ে একটা দিত, দুইটা চোখ না দিয়ে চোখের যে কালো অংশটি মাঝখানে না দিয়ে এক সাইডে দিত, তাহলে কি দেখো তো তোমরা ভেবে, তোমাদের সৌন্দর্য আমার সৌন্দর্য আসলে কি তেমনটি থাকতো? তো সৃষ্টিকর্তা অনেক মহান, যার কোনো তুলনা আমরা করার ভাষা খুঁজে পাই না এবং সেটা পাওয়া সম্ভব না। তো আমি আজকে তোমাদের এইরকম জিনিসটা শেখাবো যেটা বারবার একই সমস্যা আমার সম্মুখীন হইতে হয়, মানে অর্থাৎ স্টুডেন্টদেরকে নিয়ে বা তোমরা সম্মুখীন হও। সেই সমস্যাটি থেকে বের হয়ে আসার জন্য উৎপাদকের একদিন আলোচনা আগের ক্লাসেও করেছিলাম, বাট আজকে একটু করতে হচ্ছে এই জন্য যে একই ঘটনাই মানে বারবার পুনরাবৃত্তি হয় আমার সামনে। দেখা যায় যে যে কথাটা বলতেছি ও কথাটা উল্টা চিন্তা করছে। আবার কি করে অনেকে, বিভিন্ন টিচার বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে শেখাচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় যে ওরা গোলমাল পাকায় দেয়। আচ্ছা, তোমরা একটু গোলমাল না পাকায়া সব কথাগুলোকে এক কথার মধ্যে ভাবো তো, দেখো খুব সহজ হয়ে যাবে। আচ্ছা চলো শুরু করা যাক। তো আমি 3টি অঙ্ক লিখে রেখেছি। এই অঙ্কটি আমি তোমাদের 8ম শ্রেণীর গণিত বই থেকে নিয়েছি, আর এই 2টি অঙ্ক আমি তোমাদের 9ম শ্রেণীর গণিত বই থেকে নিয়েছি। এখন আমি 2টার মধ্যে নিলাম। এখন অনেকে বলতে পারো যে স্যার 7-এর বই থেকে তো নিলেন না। তো সমস্যা নেই, তুমি যদি এইটা পারো 7-এর অঙ্কগুলোও পারবে। এর মধ্যে থেকে আরও কিছু টপিক আলোচনা হবে, ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে। আর ভিডিও লং করতে চাই না, এর পরবর্তী ভিডিওগুলো আরও শর্ট করতে চাই। তো আমি চেষ্টা করব শর্ট ভিডিওগুলো তোমরা দেখে যেন তাড়াতাড়ি কোনো কিছু আয়ত্ত করতে পারো, সেই প্রচেষ্টাটাই আমার সবসময় থাকবে ইনশাআল্লাহ। তো এখন দেখো এইখানে আমাদের প্রবলেমটা কি হয় জানো? যে আমার এখানে কি করে বুঝবো যে আমার এই অংশটি উৎপাদক হবে, অর্থাৎ মিডল ফ্যাক্টর, যেটাকে আমরা বলি, অনেককেই মিডল ফ্যাক্টর বলি, মিডল টার্ম বলি, আবার বলি যে গুণ করে শেষেরটা, মাঝখানেরটা হচ্ছে যোগ বিয়োগ করে। আসলে দেখো যোগ বিয়োগ করে এইরকম কথাটা না বলে কি এই ভাবা যায় না একটা জিনিস, যে হয় যোগ করে না হয় বিয়োগ করে। অর্থাৎ এইখানে যে একটি চিহ্ন দেখতে পাও তোমরা, এই চিহ্নটার উপর বেস করো। যদি লাস্ট চিহ্নটি প্লাস থাকে তাহলে যোগ করে আসবে 7, আর যদি লাস্ট চিহ্নটি মাইনাস থাকে তাহলে আমরা পাবো বিয়োগ করে 7। তো আমরা এই কথাগুলো নিয়ে একটু আলোচনা করব আজকে, যাতে এই উৎপাদকের সমস্যা আর না থাকে। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা মোবাইলে গেমস খেলো, গেমস নিয়ে খুব ব্যস্ত থাকো, আসলে দেখো গেমস খেলে যে অনেক কিছু পেয়েছো জীবনে তা কিন্তু না। বাট যারা কিছু স্টুডেন্ট অনেক কিছু করতে পেরেছে অনলাইনে, ঠিক আছে, বাট একটা জিনিস মনে রাখবে যে তোমার জ্ঞান অর্জনের যে সময়টা, সেটা কিন্তু জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার পর যদি তুমি কোনো অবসর সময়ে কোনো কিছু করতে পারো বা চাও, সেটা তুমি করো। এটার জন্য তোমাকে কোনো টিচার বকা দিবে না, কোনো টিচার কোনো কথা বলবে না, তোমাকে শাসন করতে যাবে না। আশা করছি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। তো আমি তোমাদের আবারও একটি কথাই বলবো, আমরা কি করে বুঝবো যে এইটা উৎপাদক হবে? আসলে উৎপাদক বিভিন্ন রকমেরই দেখতে হতে পারে, 4টা পদও থাকতে পারে, অনেক সময় 4টা পদ থাকে, কিন্তু আমরা এখানে 3টি পদ দেখতে পাচ্ছি। একটি আদর্শ দ্বিঘাত সমীকরণ। অনেকেরই ছোট যারা, তারা দ্বিঘাত সমীকরণ বুঝবে না। দ্বিঘাত বলতে বোঝাচ্ছে এই যে পাওয়ারটি আছে না, এই পাওয়ারটিকে ঘাত বলা হয়, অ্যাকচুয়ালি সূচকের ঘাত। অর্থাৎ এই পাওয়ারটিকে মাত্রা বলা হয়, ঘাত বলা হয়, এক্সপোনেন্ট বলা হয়, এবং এইটা হচ্ছে দ্বিঘাত অর্থাৎ 2 ঘাত। অর্থাৎ আমাদের আছে 2। খেয়াল করে দেখো আমাদের কি আছে? 2 আছে। শিক্ষার্থীরা, এখানে যে 2 আছে
সমস্যা হলো এই 2 এর থেকে আমাদের এই জায়গাটায় কিন্তু অর্ধেক পাওয়ার হতে হবে, এই চলকের পাওয়ারটি অর্ধেক হতে হবে। অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে, তাহলে এখানে যদি 3 থাকে তাহলে কি করব, 1.5 হবে? এরকম অঙ্ক কি তুমি তোমার জীবনে পেয়েছো? না, তখন একটি অন্য নিয়ম ফলো করতে হয়। তো এখানে খেয়াল করতে হবে, যদি 4 থাকে তাহলে সম্ভব অর্ধেক করা, অর্থাৎ জোড়া যদি থাকে, অর্থাৎ 8 থাকলে এখানে 4 থাকবে, এরকম অপশনগুলো থাকবে। সাধারণত এই জিনিসগুলো কথা বাড়াতে চাই না, তো তোমরা শর্টকাটের মধ্যে বোঝার চেষ্টা করবে যেন পরবর্তী উৎপাদকগুলো তোমরা সহজেই করতে পারো। আমি একটি করাই দিব, নেক্সট আরেকটি মাইনাস দিয়ে করাই দিব, তারপর আবার তোমরা সেটাকে অবশ্যই বাসার কিছু কাজ বই থেকে সিলেক্ট করে করে নিয়ে তোমরা এটা কাজ করার চেষ্টা করবে। তো দেখো, প্রথম অবস্থায় তোমাদের চিন্তা থাকবে সামনে কোনো সংখ্যা আছে কি না। তো আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, সামনে কোনো সংখ্যা নেই। যদি সামনের সংখ্যা না থাকে তাহলে তোমাদের আর গুণ করার প্রয়োজন নেই। আসলে অতিরিক্ত কাজ করতে গিয়ে যদি তুমি আরো বেশি সমস্যায় পড়ে যাও, সেটার দরকার নেই। এখন অনেকে বলতে পারে, স্যার অনেক কথা বলছেন। আসলে অনেক কথা বলার কারণ আছে, তোমাদের ঘুরে ফিরে একটাই প্রবলেম হয়। তো অনেক কথা মনে রাখার জন্য সায়েন্স পড়ে কারা, গণিতে ভালো হয় কারা, তো আসলে অ্যাকচুয়ালি যাদের মেধা শক্তিটাকে কাজে লাগানোর চেষ্টা করে, মেধা কিন্তু সৃষ্টিকর্তা সবাইকে দিয়েছে, তার মধ্যে কিছু কম্পেয়ার করে দিয়েছে। কারো দেখা যায় যে দেখো সেন্স কম, তাদের বা জ্ঞান শক্তি কম, সেটা আলাদা বিষয়, প্রতিবন্ধী সে বিষয়টা আলাদা। কিন্তু তুমি সুস্থ সবল একজন ব্যক্তি, তুমি একজন ভালো দেখা যাচ্ছে যে মানুষ, সেক্ষেত্রে তোমার ব্রেন ঠিক আছে, অথচ তুমি কি তোমার অলসতার কারণে তুমি পিছিয়ে পড়ে যাচ্ছ। তোমার আরেক বন্ধু, তোমার ক্লাসমেট ভালো রেজাল্ট করছে, এক রোডের ছাত্রটি তোমার ক্লাসের যে পরিশ্রমটা করে, তুমি কি আসলে তাই করো? না, তুমি সেখান থেকে বিরত আছো। তুমি দেখো, তাকে ফলো করো, তাকে সে কাজগুলো কিভাবে করছে, সে কেন ভালো করছে, এগুলো একটু চিন্তার মধ্যে নিয়ে আসো, দেখবে তুমিও ভালো করবে। তো এইখানে আমরা সর্বার শেষের যে পদটি সেটিকে ইন্ডিকেশন করব। তো আমরা পেয়েছি কত? তাহলে আমরা এখানে কত পেয়েছি? 12 পেয়েছি। 12কে তোমরা কি করে দিবা? লসাগু করে দিবা। তাহলে লসাগু করে দিলে সর্বোচ্চ ছোট সংখ্যা দিয়ে লসাগু করবা। কারণ কেন ছোট সংখ্যা দিয়ে লসাগু করবা আমি বলি, যে আমাদের এগুলো উৎপাদক আকারে বের করতে হবে, অর্থাৎ উৎপাদকগুলো এরকম হবে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কিন্তু সবচেয়ে ছোট 2, জোড়া থাকলে 2 দিয়ে ভাগ দিবা। আমি কিন্তু সবার জন্য আলোচনাটা করতেছি, অর্থাৎ দুর্বল থেকে শুরু করে, শুধু সবলদের জন্য না, যারা একটু পারো মোটামুটি তাদের জন্য, আর যারা একেবারে পারো না তাদের জন্য। তো দেখো, তাহলে এখানে কি 6 আসবে, তারপরে আমরা আবার 2 দ্বারা করলে এখানে কি পাচ্ছি, ভাগ করলে 3 পাচ্ছি। তো আমাদের এরপরে অনেকেই কিন্তু দেখা যায় যে এখান থেকে আবার 3 দ্বারা করে 1 লেখে, বাট দেখো আসলে এইটার কোনো দরকার আমাদের নেই। তো এটা যদি দরকার না হয়, তাহলে তুমি এই অংশটা কেন অতিরিক্ত সময় নষ্ট করতে যাবে? তো আমার দরকার নেই, সময় নষ্ট করার দরকার নেই। না করে আমরা কি করব, এই যে 3টি উৎপাদক দেখতে পাচ্ছি, 2টি 2 আছে আর একটি 3 আছে, মানে 3 আছে। তো আমাদের এখানে কাজ করতে হবে যে 2টা অংশে এই 3টা উৎপাদককে গুণ করতে হবে, গুণ করে 2টি অংশে ভাগ করতে হবে। কয়টি অংশে? 2টি অংশে, কারণ এই 3টা পদকে 4টি পদে রূপান্তর করতে হবে। এখানে 3টি পদ আছে, 1 2 3টি। তো যখন আমরা 4টি পদে রূপান্তর করতে চাইব, তখন এই 12টাকে ভাঙায় এমনভাবে ভাঙাবো যে 7-এর অংশটাকে, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ প্লাস, তার মানে যোগ করে আমাদের 7 আসতে হবে। অন্য কোনো সংখ্যা আসলে অঙ্ক আর হবে না, তোমার কাছেই ধরা পড়বে ভুলটা। তো প্রিয় শিক্ষার্থীরা, আসলে এইটাই ভালো করে শেখা দরকার, জরুরি। আমার এখানে আছে প্লাস নাকি মাইনাস, এটা দেখা তোমার খুবই জরুরি, অত্যন্ত জরুরি। এটা যদি তুমি ভালো করে বুঝো, অঙ্কগুলোর সিকুয়েন্সিয়ালি তুমি সব নিজে নিজেই এই ধরনের উৎপাদকগুলো পারবে। আর দেখো, উৎপাদক কিন্তু ক্লাস 7-এ আছে, 8-এ আছে, 9-এ আছে, ম্যাক্সিমাম বীজগণিতের মধ্যে এটা রিলেটেড একটা অপশন। তো আমরা কি করি দেখে নাও, আমরা যদি এই দিক থেকে এই পাশে ভাগ করে নেই, তাহলে এই পাশে একটা 2 থাকে, আর এই পাশে থাকে 3 দুগুণা কত? 6। তো 6 আর 2 এইটা যদি যোগ করি, তা আমরা 6 আর 2 যোগ করলে কি কখনো আমরা 7 পাবো? না, 6 আর 2 যোগ করলে আমরা 8 পাবো। যদি এখানে 8 থাকতো বন্ধুরা, তাহলে অবশ্যই কিন্তু অঙ্কটা হয়ে যেত। তাহলে আমরা এটাকে কাজ করব না, তোমাদের কলম দিয়েও তোমরা চেক করবে, কাটাকাটি হোক ওটা সমস্যা না। এবার এই 2 ভাগে ভাগ করে দাও, তাহলে এটার সাথে এটা একাই হচ্ছে। তাহলে চিন্তা করে দেখো তো, এই 2টা গুণ করে দাও, 2 দুগুণা কত? 4, আর এখানে 3, তাহলে 4 আর 3 যোগ করলে আমরা কিন্তু 7 পাবো। তাহলে আমাদের
এখন আমাদের রেজাল্ট কিন্তু আমরা পেয়ে গেছি। তার মধ্যে থেকে এখন যাচাই করবা কোন দিকের সংখ্যাটি বড় আর কোন দিকের সংখ্যাটি ছোট। তো চলো আমরা দেখে নেই। এই পাশে কিন্তু 4 আর 3, তাহলে আমরা সিলেক্টেডকে কি পেলাম, লসাগু করে আমরা রেজাল্ট পেলাম কত বলো, 4 আর কত 3। তাহলে আমাদের বড় হচ্ছে এখানে 4 আর ছোট হচ্ছে 3। তো আমরা কি করব, প্রথমের যে পদটি আছে সেটা ঠিক লিখবা, সাইনটি যা আছে দেখো এই ভুলগুলো করবে না। সাইন মাইনাস আছে, তোমরা মাইনাস বসায় দাও, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই সাইনের কোনো কাজ করার তোমার কোনো দরকার নেই, যেহেতু তুমি বড় সংখ্যাটি আগে বসাবে এবং যে চলকটি আছে এখানে সেই চলকটিও তার সাথে বসিয়ে দিবে। তাহলে 4 তার সাথে আমরা এক্স লিখিয়ে দিলাম। ওকে ফাইন। এখন আসো 3। কি কথা, খুব সুন্দর কথা, এইখানকার যে সাইনটা দেখতে পাচ্ছ আর এই দুইটা সাইন তোমরা সুন্দর করে গুণ করে দিবা। এখানে একটা সাইন ছাড়া শুধু 3 বসাবে আর তার সাথে এক্স বসাবে, তাহলে কি হবে, 4x 3x হয়ে গেল। তাহলে তো মাঝখানে একটা সাইন লাগবে, তাই না? তাহলে সাইনটা নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে, এই দুই সাইন গুণ করে দিবা, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এদিকে মাইনাস থাকুক এদিকে প্লাস। সাইন দুইটা তো আলাদা আলাদা সাইন যখন আমরা গুণ করে দেই তখন কিন্তু সাধারণত আমরা এখানে কি পেয়ে যাই, মাইনাস পেয়ে যাই। তাহলে আমরা কি পাচ্ছি, 3x। ওকে ফাইন। তাহলে আমরা 3x পেয়ে গেলাম। এখন আমাদের আর এটাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, যা আছে আমাদের ঠিক তাই থাকবে, প্লাস 12। প্রিয় শিক্ষার্থীরা কথাটা শোনো মনোযোগ দিয়ে। তাহলে আমাদের এখন দেখো তো 4টি অংশে বিভক্ত হয়ে গেছে, হ্যাঁ, এবং এই দুইটা সাইন একই হওয়ার কারণে আমরা কি দেখতে পাচ্ছি, 7 পেয়েছি, যোগ করে আমরা 7 পেয়েছি। কি বলছিলাম যে এখানে যে সাইনটা থাকবে সেই সাইনকে নির্দেশ করে ওইটাকে যখন লসাগু করবে ভাঙাবে, ভাঙানোর পরে সেইটাই যে ভাঙিয়ে যেটা উৎপাদক করে আসবে, বড় সংখ্যা আগে লিখে ছোট সংখ্যা পরে লিখে এই দুইটা যোগ করে আসলে এই পয়েন্টটি, এই সংখ্যাটি, সহগটি আসবে তোমাদের। তো এখন এরপরের কাজ কি, অনেকেই বুঝে না। যে সমস্যা হচ্ছে আমাদের দেশের ম্যাক্সিমাম যারা দুর্বল ম্যাথমেটিক্স স্টুডেন্ট তাদের প্রবলেম হচ্ছে যে এইখানে এই লাইনটার পরে কি করলাম, আচ্ছা এই লাইনটা করলাম, পারলাম না হয় বুঝলাম, এরপরে কি করব, অনেকের প্রশ্ন থাকে স্যার এরপরে আর পারি না, এরপরে কি করব। অনেকেই বুঝে না এখানে এই দুইটা করে কাজ করতে হবে। খেয়াল করো, দেখো আমি কিন্তু খুব দ্রুত বোঝাচ্ছি না, আস্তে করে বোঝাচ্ছি যে তোমরা একটু জিনিসটা যেন বুঝতে পারো সহজেই। কিভাবে, এখানে সবচেয়ে পাওয়ার কম যুক্ত, অর্থাৎ কোন জিনিসটা কমন যাবে। কমন মানে কি, কমন মানে হচ্ছে সাধারণ, অর্থাৎ তোমার আমার মাঝখানে যেটা আছে, যেমন আমরা নিঃশ্বাস নেই, দুজনেরই কমন কাজ নিঃশ্বাস নেওয়া। তারপর কি হতে পারে, একই ক্লাসে যাই, এটা কমন কাজ, একই ক্লাসে পড়ি, একই স্কুলে পড়ি, একই জিনিসটা থাকতে হবে। কিন্তু কেউ ক্লাস 10-এ আর কেউ 9-এ, সেটা একই স্কুলে হতে পারে, কিন্তু প্রবলেম হলো একজন 9-এ পড়ে একজন 10-এ পড়ে, তাহলে 9 আর 10 দুইটা কিন্তু কমন হইতে পারে না। এটা কিন্তু একই স্কুলের বেলায় হতে পারে, একই স্কুলের স্টুডেন্টের বেলায় হতে পারে, বাট ক্লাসের বেলায় কি হতে পারে না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে x আছে, এখানে 4 আছে, এখানে কোনো সংখ্যা নেই মানে 1 আছে, পাওয়ার আছে 2, নো প্রবলেম, মিলতেছে না। তাহলে আমাদের x কিন্তু খালি ভিতরেরটা দেখতে পাচ্ছি আছে, তার মানে শুধু x মিলে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা এইখানে এই x মিলে যাচ্ছে, তাহলে এই দুইটা x এর মধ্যে আমরা কিন্তু একটি x কমন নিয়ে নিব। নেওয়ার পর এখন অনেকের প্রশ্ন থাকে স্যার এইখানে কি লিখবো। আমি ফেস করি, প্রতিদিনটা ফেস করি, যদি উৎপাদকের বেলায় দুর্বল স্টুডেন্টগুলোদের নিয়ে কথা বলি তখন দেখা যায় এটা নিয়ে ফেস করি। প্রবলেমটা কি, ওদের এই লাইনটা লিখতে পারে না। আর কেন লিখতে পারো না তুমি, আসলে তুমি মনোযোগ দিচ্ছ না, এটা হচ্ছে বিগ প্রবলেম। দিস ইজ ইয়োর মেন্টালিটি প্রবলেম, সো ইউ ক্যান ডু ইট, মাইন্ড ইট। কিভাবে, যখন আমরা এক্স স্কোয়ার লিখব তখন আমাদের খেয়াল করতে হবে যে x কিন্তু আসলে এরকমভাবে দুইটা আছে, আসলে দুইটা x আছে গুণ আকারে, যোগ আকারে নাই। যদি যোগ আকারে থাকতো প্রিয় বন্ধু তাহলে এখানে 2x হতো, কারণ একটি বালক আরেকটি বালক, দুইটি বালক হয়, কিন্তু একটি বালক আর আরেকটি বালকের সাথে গুণ অবস্থা যখন থাকে তখন বালকের উপরে স্কোয়ার হয়। আসলে এই জিনিসটা বুঝতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার থেকে আমরা একটি এক্স পাচ্ছি আর থাকছে, তারপরে মাইনাস সাইনটা আছে, তারপরে এক্সটা কিন্তু আমাদের চলে গেছে। কমন মানে মনে রাখবা যে ভাগ হচ্ছে, ওই অংশটাকে ভাগ হয়ে যাচ্ছে, তা ভাগ হয়ে গেলে বের হয়ে যাবে। ভাগ হয়ে গেলে কি হয়, বের হয়। যেমন কিভাবে বের হয়, যে 3-কে আমরা যদি 6 ভাগ করি, 3 দ্বারা 6-কে, 3 দুগুণা 6, ভালো কথা। তাহলে এখন দেখো তো এই 6-এর হিসাব তো থাকলো না, এখানে রেজাল্ট কত আসলো, 2 না।
আসলে রেজাল্ট কি তুমি 6 পেয়েছো নাকি 2 পেয়েছো? আসলে 2 পেয়েছো, অর্থাৎ যেটা দিয়ে ভাগ করবা, ভাগ করার পর ভাগফল যে অংশটি, সেই অংশটি আমাদের এখানে বসবে। অর্থাৎ আমি যেটা দিয়ে ভাগ করেছিলাম সেটা তো আর আমার রেজাল্ট না, আমি ভাগ করেছি এক্স দিয়ে, তাহলে এক্স কি আমার রেজাল্ট? নো, এক্স আমার চলে গেছে, থাকছে কি তাহলে 4, অনায়াসে 4। ওকে, এরপরে প্রবলেমটা দাঁড়ায় কি যে স্যার এরপর কি লিখবো, মানে এই একই প্রশ্ন, একই কথা বারবার। দেখো, এটা যদি তোমার পুরাটা বাদই যায়, এটা কি আর থাকে? নাই তো, এটার কাজটা আমাদের শেষ হয়ে গেল। তাহলে এখন কাজ আছে -3x + 12। তো এখন তুমি এখান থেকে একটি সাইন বসায় নাও, যে সাইনটি এখানে পাবে, এখানে মাইনাস পাও মাইনাস বসাও, প্লাস পাও প্লাস বসাও, তাহলে আমরা কি পেয়েছি? মাইনাস পেয়েছি। এখন কথা হলো, প্রবলেম হলো যে স্যার এখান থেকে তাহলে কি কমন নিব? ঠিক আছে, ওয়েল, এখান থেকে কি কমন নিবা? তোমার চিন্তা বেশি পড়ে গেছে, তুমি বেশি এটাতে মাথা ঘামাতে পারছো না। ওকে, নো প্রবলেম, তুমি চিন্তা করো প্রথম অংশে কি আছে, এক্স ব্র্যাকেটের ভিতরে, তুমি একটু ফাঁকা রেখে ব্র্যাকেট দিয়ে দাও না, তুমি একটু ব্র্যাকেট দাও, দেওয়ার পরে দেখো এই অংশটিতে আমার এক্স রাখা লাগবেই, কারণ আমরা জানি যে এই অংশ দুইটা আমার সমান লাগবে, অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এই ব্র্যাকেটের ভিতরে তাই থাকতেই হবে। যদি তুমি রাখতে না পারো তাহলে পরবর্তী যে কমন নিয়ে একটি লাইনে আনসার আসবে, এই আনসারটি তুমি লিখতে পারবে না, আর সেটি উৎপাদক আকারে কখনোই প্রকাশ করতে পারবে না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। তো তোমাদের জন্য এটা কষ্ট করার অর্থই হচ্ছে যে তোমরা যেন উৎপাদকটা বুঝো। এতটুকু লাইন আসলে 2 মিনিটের কথা, বাট এতগুলো কথা বলার উদ্দেশ্য কি, যে গোড়া থেকে ভালো করে যেন শিখে মজা করে পরবর্তী উৎপাদকগুলো নিজে নিজেই পারো। এটাই হচ্ছে মূল একটা মানে চিন্তাধারা আমার। তাহলে মূল চিন্তাধারাটা যদি থাকে তাহলে কি করব, আমরা ভিতরে আমরা এক্স লিখে ফেললাম, সরাতে হচ্ছে কাকে? দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে 3 আর এক্স কিন্তু গুণ অবস্থায় আছে। তো আমরা তো জানি কমন মানে কি, ভাগ, তাহলে গুণ থেকে সরায় দিতে হচ্ছে কাকে? 3 কে। তাহলে 3 কে তুমি সরিয়ে দাও, তাহলে 3 কে সরিয়ে দিলাম। এখন প্রবলেম হয়ে যায় স্যার এরপর কি লিখবো, মানে প্রত্যেকটা জায়গায় সমস্যা। 7, 8, 9 ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে বাংলাদেশের, হাজার হাজার স্টুডেন্ট আছে, একটাই সমস্যা, এরপরে কি লিখবো, এরপরে কি লিখবো। আবার এমন স্টুডেন্ট আছে ও দেখে উৎপাদক, মানে চোখ বন্ধ করে উৎপাদক করে, মানে কি ওইটা বুঝে গেছে, ওর মাথায় নিতে পেরেছে, ইনপুট করতে পেরেছে, এটা ক্লাস 7-এই সেটা সম্ভব করেছে সে। যার 7-এ সম্ভব হয়নি তার 8-এ গিয়ে সম্ভব হবে, আর 8-এ যার হয়নি 9-এ গিয়ে হবে, আর 9-এ গিয়ে যাদের হয়নি আজকে ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখো এখানে আমরা এই দুইটা সাইন গুণ করে দিব। তোমাদের ভুল হয় অনেকেরই, সমস্যা করো যে এইখানে কি বসাবো, আমার তো এরকমই লাগবে, আমি এরকমই সেম এমনি বসাই দিতে পারি, কিন্তু না, ভুল করতে যাবে না। তার আগে তোমরা এটা গুণ করে দাও না, মাইনাস আর প্লাস গুণ করলে কি হয়? মাইনাস হয়, অবশ্যই মাইনাস হয়। তুমি অনায়াসে বলতে পারো যে প্লাস আর মাইনাস গুণ হবে, যে সাইনটা কমন নিবা ভিতরের সাইনের সাথে গুণ হবে। তাহলে আমরা মাইনাস পেলাম, আর 3 দ্বারা 12কে ভাগ করো, ভাগ ফলটা বসবে, ভাগ যেটা দিয়ে করবে সেটা বসবে না, কারণ 3 তো আর বসবে না, 12ও তো বসবে না, তাহলে কি পাবো? নিশ্চয়ই 4 পাবো। তাহলে আমরা 4 বসা দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো তো এই দুইটি অংশ একই রকম হয়েছে কিনা? হ্যাঁ, একই রকম হয়েছে। যদি একরকম হয়ে থাকে তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? কোনো ভয় পাওয়ার দরকার নাই। তাহলে তুমি অবশ্যই কি করো, এই দুইটি মিলে একটি লেখো, x - 4। এরপর কি করবা? এই দুইটা যদি তোমার না থাকে তাহলে আর কি থাকে? x - 3। এটা কিন্তু ব্র্যাকেট না দিলে আর হবে না, কমন নিছো মানে ব্র্যাকেট দিতে হবে তোমাকে। তাহলে এখানে থাকে x, সামনে প্লাস সাইন, টেনশন করা কিছু নাই, x, আর এইখানে সাইনটা সহ বসে যাবে -3। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের উৎপাদকের আনসার। আর একটা কথা মনে রাখবে, তোমরা অ্যান্সার লেখো ঠিকমতো লেখো না, তোমরা ভালো মার্ক পেতে চাও কিন্তু তোমরা বুঝো না কি করা লাগবে। আর একটা কথা মনে রাখবে, উৎপাদকের শেষের লাইনে এই ব্র্যাকেট আকারে এরকম গুণ আকারে থাকবে, তাহলে তোমার উৎপাদক হবে। উৎপাদকের এটা সিকোয়েন্স, উৎপাদকে আমাদের আনসারে বলে দেয় যে এই আসলে এটা গুণ থাকবে, ব্র্যাকেট আকারে থাকবে। এরকম অপশনে না আসা পর্যন্ত তুমি ব্র্যাকেট, তোমার যে উৎপাদক, এই উৎপাদকটা সম্পূর্ণ হবে না। তো চলো পরের অঙ্কে হাত দিব। তো অনেক স্লো বুঝিয়েছি তাই না?
এখন দেখো স্লো বোঝানোর আর দরকার কি, এখন আমাদের 36কে আমরা কি করে দিব লসাগু। লক্ষ্য করতে হবে কোথায়, সাইনটাকে, সাইনটা কি আছে প্লাস, প্লাস সাইন থাকলে কি করতে হবে, অবশ্যই যোগ করে আমাদের 13 মিলাতে হবে। বি কেয়ারফুল, দিস ইজ ইয়োর মেইন থিম, দিস ইজ ইয়োর মেইন থিঙ্কিং, ইয়োর থিঙ্কিং পাওয়ার ডু স্ট্রং, তুমি এটাকে শক্তিশালী করো। দেখো কি, তাহলে 36কে আমরা 2 দ্বারা 18, দেন 2 দ্বারা 9, দেন 3 দ্বারা 3, আর করার দরকার নেই, কারণ মৌলিক সংখ্যা সবই, উৎপাদকগুলো মৌলিক। এখন দুইটি ভাগে ভাগ করব এমনভাবে যেন যোগ করে গুণ করব, কিন্তু ভাগ করার সময় এদি আলাদা আলাদা করে নিব, গুণ করার সময় কিন্তু এটাকে আমাদের 13 মেলাতে হবে বা যোগ করে ওই গুণফলটা থেকে দুই অংশটাকে মিলিয়ে যোগ করে মিলাতে হবে আমাদের 13, অন্যটা করলে কিন্তু আর হবে না। তাহলে আমরা চিন্তা করে দেখি, আসলে দেখো এইখান থেকে যদি 2 ভাগে ভাগ করে দেই, এই দুইটা গুণ করে দাও, 2 আর 2 গুণ করলে কত 4, 3 3 কত 9, তাহলে আমরা কি পাচ্ছি এখানে 3:3 9 আর 2:2 কত 4, তাহলে 9 আর 4 কত 13, খুব সহজ অঙ্ক। তাহলে আমরা কি খুব সহজে বলতে পারি যে এক্স স্কোয়ার, এই সাইনটা ঠিকই বসাবো, তাহলে প্রথম সংখ্যাটি বড় সংখ্যাটি বসাবো 9, তার সাথে এক্স, এই দুইটি সাইন গুণ হবে প্লাসে প্লাসে প্লাস, আর 2 দুগুণা কত 4, 4x আর হচ্ছে 36। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন এখান থেকে কমন তোমরা নিজেরাই বলতে পারবে যে স্যার এখানে তো আমি এখন বুঝতে পেরেছি, কি বুঝতে পেরেছি, x কমন নিব, তাহলে থাকে কি x প্লাস 9, দেন এই সাইনটায় আসবে প্লাস, কি কমন তোমাকে বলা হয়েছে ভিতরে x থাকতে হবে, তাহলে সরাতে হচ্ছে কাকে, 4 ব্যাটারে সরাই দাও, ওর দরকার নাই এখানে, তাহলে আমরা এখানে কি দেব x, তাহলে 4 সরাই দিলাম। এখন এই দুইটা সাইন কি করার কথা ছিল বলো তো, অবশ্যই গুণ করার কথা ছিল। তাহলে আমরা প্লাসের সাথে প্লাস গুণ করলে, যখন সাইন একরকম হবে গুণ করলে প্লাস হবে, সাইন এক গুণ করলে প্লাস হবে, সাইন আলাদা গুণ করলে মাইনাস হবে। এই কথাটাও কিন্তু অনেকেই বুঝে না, সাইন একই রকম গুণ করলে প্লাস হবে, সাইন আলাদা গুণ করলে মাইনাস হবে, অর্থাৎ মাইনাসে মাইনাসে গুণ করলেও প্লাস হবে, প্লাসে প্লাসে গুণ করলেও প্লাস হবে, আর যদি মাইনাসের সাথে তুমি প্লাস গুণ করো আর প্লাসের সাথে যদি মাইনাস গুণ করো রেজাল্ট আসবে মাইনাস। তাহলে আমরা দুইটা সাইন একে পেয়েছি, তার মানে প্লাস। 4 দিয়ে 36কে ভাগ করে দাও, অনেকে নামতাই জানে না, এরকম স্টুডেন্ট আছে, 9-এ পড়ে এমন আছে, নামতা বুঝে না, ভুল করে। এটা বাস্তব, এটা রিয়ালিটি, তোমরা মনে করো না, এটা আসলে আমার টিচিং প্রফেশনে আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি কথাগুলো, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। তাহলে 4 নং কত 36, তাহলে 9। আচ্ছা তুমি দেখো তো এই দুইটি অপশন কি মিলে যায়নি, তাহলে কি আমার আর বাকি থাকলো যে আমি পরের অংশটি লিখতে পারবো না, এরকম কোনো অপশন থাকে না। তাহলে অবশ্যই আমরা অনায়াসে উৎপাদকগুলো শিখতে পারলাম। এখন কথা হলো পরের অঙ্কটি আমি তোমাদের উৎপাদকের এই যে দেখো প্লাস আছে আবারও, তার মানে আমি 3টি অঙ্কই প্লাস আকারে আগে লিখেছি, প্লাসটা আগে শিখবো পরে মাইনাসটি শিখবো, সমস্যা কি, আস্তে আস্তে শিখো না, একটা শিখলে আরেকটা পারবে, আরেকটা শিখলে আরেকটা পারবে, এটাই তো। এখন কিন্তু দেখতে পাচ্ছি আমরা বড় একটি সংখ্যা, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 30a প্লাস 216। তো এই অংশটির মধ্যে আমাদের প্রবলেমটা কি, সামনে কোনো সংখ্যা নাই, গুণ করবো না, সমস্যা নেই, তাহলে 216কে লসাগু করে দাও, ভয় পাওয়ার কিছু নাই। অনেকেই এটাকে মুখে মুখে লসাগু করতে পারে না, ক্যালকুলেটর, স্যার ক্যালকুলেটর লাগবে। আমি বলতেছি দেখো, ক্লাস 7 পর্যন্ত আমার কোনো স্টুডেন্টকে ক্যালকুলেটর সায়েন্টিফিক হোক নর্মাল হোক আমি হাত দিতে দেই না। কারণ কি জানো, তোমার ব্রেনে যেটা আসবে, ইনপুট আসবে, ম্যাথমেটিক্সের ইনপুট আসবে, সেটা কোত্থেকে আসবে, তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো। কেন ক্যালকুলেটর ইউজ করবে, ক্যালকুলেটর ইউজ করবে তুমি ক্লাস 8-এ গিয়ে, অর্থাৎ 8ম শ্রেণীতে গিয়ে দেখা যাচ্ছে কিছু কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে যেগুলো একটু হার্ড হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় তুমি ক্যালকুলেটর ইউজ করা শিখবে, 8-এ গিয়ে শিখবে, তোমার 7-এ শেখার দরকার নেই, 7-এ তোমার ব্রেন ডেভেলপমেন্ট দরকার, যেটার জন্য আমার ম্যাথমেটিক্স দুর্বল হয়ে থাকে। তাহলে আমরা 2 দ্বারা করলে কি পাচ্ছি 1 আর 0 8, তার মানে 108, দেন আমরা কত 5 4, দেন আমরা কত পাচ্ছি 27, দেন আমরা 3 9, দেন আমরা 3 পাচ্ছি। তো আমরা বেশ কয়েকটি উৎপাদক পেয়ে গেছি, দেখো 6টি। ভিতরেরগুলো খেয়াল করার কোনো দরকার নেই, বাইরেরগুলো শুধু খেয়াল করো। বাইরেরগুলো খেয়াল করে আমাদের টার্গেট কি, প্লাস, যোগ করে আসতে হবে কত বলো তো বন্ধুরা, 30। তুমি আগে 3টা করে ভাগ করে নাও তো, এদিকে গুণ করলে কত হচ্ছে
অনেকে আবার মনে করে কি যে 3টা 3 গুণ করলে স্যার 3 তিরিকা 9 হয়, এরকম গাধাও আছে। আর 3টা 3 গুণ করলে 9 হয় কিভাবে সম্ভব? 2টা 3 গুণ করলে তো 9 হয়। এটা আমাদের কি, এটা অনেকের এই নলেজটাও ভুল করে, আর 9-এর বাচ্চারা ভুল করে। আমি আসলে তোমাদের ছোট করছি না, কিন্তু বাধ্য, আসলে আজকে আমি কথাগুলো বলতে বাধ্য। আমি মানে তোমাদের শেখাতে শেখাতে আমি এই অভিজ্ঞতাগুলো পেয়েছি যে তোমরা কিছু সাধারণ জিনিস ভুল করো, এটার জন্য খুব খারাপ লাগে। 3 তিরিকা 9, এটা আগে তুমি গুণ করো, তারপর তার সাথে আবার 3 গুণ করো। তাহলে তুমি 3-এর সাথে আবার কি 3 গুণ করবা না 9 গুণ করবা? তুমি 9 গুণ করো, তাহলে কত? 27 হয়। তার মানে 27। 2 দুগুণা 4, 4 দুগুণা 8। অনেকে বলে স্যার 3টা 2 গুণ করলে তো 6 হয়। আরে কোন গাধার মতো কথা বলে, অনেকেই আছে এরকম। স্যার 3টা 2 গুণ করলে কত হয়? 6 হয়। এটা সম্ভব? 6 হয়। এটা কখনো না, এটা 8 হবে। তাহলে দেখো আমাদের 27 আর 8 যদি আমরা যোগ করি 30 কি হয়? না। তাহলে তুমি এই গুণগুলোকে ফলো করতে পারবে না। তাহলে কি করতে হবে? কলম দিয়ে কাটাকাটি হচ্ছে হোক না, কিভাবে? আমি তো মুছতে পারলাম, তুমি মুছতে পারবে না, সমস্যা নাই, তুমি তোমার চিহ্নগুলোকে খেয়াল রাখো। আমি কি করব? 2 দুগুণা কত? 4, 3-এ 4-এ কত? 12, ওয়েল 3 তিরিকা কত? 9, 9 দুগুণা কত? 18। তাহলে 18 আর 12 তুমি যোগ করে দেখো তো কত হয়? অবশ্যই কি, অবভিয়াসলি 30। এখন তোমার এতটুকু জ্ঞান যদি না থাকে যে 18 12 যোগ করতেই পারি না স্যার, তাহলে অঙ্ক হবে কিভাবে? তাহলে আমাদের রেজাল্ট কি দাঁড়ালো? 18 আর 12। তাহলে 18 12 বড় সংখ্যা অবশ্যই 18। তাহলে a স্কোয়ার মাইনাস 18a মাইনাস এ প্লাস এ মাইনাস 12a প্লাস 216। দেন কমন a, তাহলে a মাইনাস 18 মাইনাস 12 কমন, a মাইনাস 18। তাহলে এটা আমরা কি পাচ্ছি? a মাইনাস 18 দেন a মাইনাস 12। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এবং এটা দেখো খুব দ্রুত লিখেছি। এখন কথা হলো এই অঙ্কটাকে যদি আমি সাইন চেঞ্জ করে দেই তাহলে মাঝখানের সংখ্যাটি আমাদের চেঞ্জ হয়ে যাবে। তো আমরা একটু মাইনাসের কথা নিয়ে আলোচনা করি। খুব সহজ একটি অঙ্ক নিয়ে আলোচনা করব, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে যে মাইনাস জিনিসটা তাহলে কীরকম হবে। মনে করো এক্স দিয়ে আলোচনা করি, এক্স স্কোয়ার, এখানে প্লাস থাকুক অথবা মাইনাস থাকুক, নো ফ্যাক্ট, প্রবলেম সেটা তোমার না। এখানে আমি এক্স দিতে পারি, এখানে আমি 7ও দিতে পারি, এখানে আমি যে কোনো একটা সংখ্যা দিতে পারি। তাহলে আমি ধরে নিলাম আমি এক্স দিলাম। তাহলে এক্স দিলে আমার এখানে আমি মাইনাস ধরো 90 দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলবা যে স্যার 9 10 90 আর 10 থেকে 9 বাদ দিলে এক্স হয়, কারণ আপনি তো বলেছেন যে এটা বিয়োগ করলে হবে। এখন এক্স তো বিয়োগ করলে হওয়ার কথা না। হ্যাঁ, বিয়োগ করলে এক্স হবে, কারণ কেন জানো? কারণ খালি সংখ্যা আমরা এক লেখি না, অক্ষর মানে একটা অক্ষর মানে তার সাথে 1, এটা মনে মনেই থাকে, তার মানে বিয়োগ করে রেজাল্ট আসতে হবে 1। তাহলে আমরা কি করব? তা 9 10 90 বিস্তারিত আর করলাম না, তোমরা সরাসরি দেখে নাও। এক্স স্কোয়ার বড় সংখ্যা কত? 10, তার সাথে এক্স, এই দুইটা সাইন গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, আর একটা কী ছিল? 9, তার সাথে এক্স, তারপর মাইনাস 9 যা আছে 90, সেটাই বসালাম। খুব কঠিন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে আমরা কি এই দুইটা কমন নিব? যে স্যার এরকম ভয় পাচ্ছি, এরকম সাইন মিলবে কি না সন্দেহ লাগতেছে। তুমি সন্দেহ করো না, তুমি আগে এক্স কমন নিয়ে নাও। এক্স প্লাস কত? 10 মাইনাস 9 কমন নাও, এক্স থাকবে। এই দুইটা সাইন কী কথা ছিল আমাদের? গুণ করার কথা ছিল। তাহলে দুইটা সাইন একই রকম, গুণ করলে কি হয়? আসলে প্লাস হয়। এটা কথা বারবার বলা হয়েছে। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। 9 যদি কমন নেই, 9 10 কত? 90। তাহলে তুমি কি এই দুইটা অপশন একরকম পেয়েছো না? তাহলে আমরা কি লিখব? এক্স প্লাস 10 আর হচ্ছে এক্স মাইনাস 9। তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এসে গেছে। যত বড় অঙ্কই হোক না কেন, তোমাদের যদি এই নিয়মটি ফলো করো, জীবনেও কোনো দিন ভুল হবে না। তো আজকে এই পর্যন্তই তোমাদের উৎপাদক শেখানো নিয়ে একটু আলোচনা করেছি। তোমরা বইয়ের অঙ্কগুলো যে এরকম নিয়মের অঙ্কগুলো আছে 7 8 9 10, এই শ্রেণীর বাচ্চাগুলো যাদের যে অনুশীলনীতে উৎপাদক আছে সেই অধ্যায়ের অঙ্কগুলো একটু এই ধরনের এই টাইপসের অঙ্কগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করো। তবে এই অঙ্কগুলো আগে প্র্যাকটিস করো, আর আমার কথাগুলো অবশ্যই শুনে মনে রাখার চেষ্টা করো। যে এই মাইন্ড সেটআপটা এরকম যে একটার পর একটা ইনপুট নিতে পারে, যদি ও ধরে থাকতে পারে
তাহলেই কিন্তু সম্ভব তার দ্বারায়। তো এটা তুমি ধরে থাকো, দেখবা তুমি পেরে গেছো। তো ঠিক আছে, অনেকক্ষণ অনেক কথা বলেছি, তোমাদের অনেকেরই খারাপ লাগতে পারে, আবার কারো ভালো লাগতে পারে। তো আমি তোমাদের ভালোর জন্য প্রচেষ্টা করেছি। তো আশা করছি তোমরা এই ভিডিও পেয়ে উপকৃত হবে। যারা দুর্বল আছে উৎপাদকের ভিডিওটি দেখে নিবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, দেন সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন বাটনে ক্লিক করে দিবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্রই তুমি নোটিফিকেশন পেয়ে যাও এবং আমাকে পেয়ে যাও, এবং দেন আমার ক্লাসগুলো উপভোগ করতে পারো। তো পরবর্তী ক্লাসের জন্য ওয়েটিং। বাই বাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।